সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন সহ ৩ দাবিতে মহাসমাবেশ করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। শহীদ মিনারে মহাসমাবেশে বলা হয়, দাবি আদায় না হলে কঠোর আন্দোলন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দাবিতে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে সহকারী শিক্ষকদের ৬টি নিবন্ধিত সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষকরা বলেন, চাকরিতে গ্রেড সংক্রান্ত জটিলতা থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের প্রথম দাবি ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের পদোন্নতি প্রধান শিক্ষকের শূন্য পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, আমাদের ১০ এবং ১৬ বছরের যে উচ্চতর গ্রেড, এটা আমাদের চাকরির শুরু থেকে কাউন্ট করে দিতে হবে। 14 থেকে 15 সাল থেকেই আমাদের এই ডিপার্টমেন্টে, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা ডিপার্টমেন্টে কোনো ধরনের পদোন্নতি নাই। স্নাতক যোগ্যতা নিয়েও আমরা 13তম গ্রেডে চাকরি করছি, সেই ক্ষেত্রে আমরা দিন দিন বৈষম্যের শিকার হচ্ছে। সহকারী শিক্ষকদের এই সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এই মর্যাদাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে গেলে ন্যূনতম যে আর্থিক সঙ্গতি দরকার, তার থেকে আমরা অনেক নিচে আছি। আমরা চাই বর্তমান সরকার আমাদের 3টি দাবি মেনে নেবেন। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হবে। সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত সরকারের সময়, যদি না দেয় এই শহীদ মিনারে এই শিক্ষকরা আমরণ অনশনে বসবে। সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন করে আসছেন। দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।